একদিন যখন সময় হবে সেদিন এসো মাছের ঘাটে, এমন আহ্বান ছিল। ঘাটে যে তাকে কখনো পাই কখনো পাই না। সে হয়তো নৌকা ভাষায় সমুদ্রে সাদা সোনার খোঁজে। নীল জল সেচে নৌকা ভরাট করে কত পরিচিত কত অপরিচিতা মাছ নিয়ে আসে। এটা হচ্ছে রূপচাঁদা। হ্যাঁ, রূপচাঁদা এটা। আর এটা সিলভার। কিন্তু এইটাই তো রূপচাঁদা হিসেবে বিক্রি করে না অনেক জায়গায়? অনেক জায়গায় বিক্রি করে, হয়তো কেউ নাম জানে না। এটা হলো আপনার কালো চাঁদা। হ্যাঁ, এটা। আর স্যালমন। স্যালমন। হ্যাঁ। মাছেদের নামগুলো মুখস্থ ছিল। পরিচিতদের পাশে নতুন কাউকে দেখলে চমকে উঠতাম। চোখের অভ্যস্ততায় ছিল যারা, তারাও এখন জালে নৌকায় অনুপস্থিত। এই বাজারে প্রতিদিন তো মাছ উঠে, কি পরিমাণ মাছ সে বিক্রি হয়? 20 কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন। এই লেনদেনটা কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হয়? মোবাইল ব্যাংকিং কার্ড বিকাশের মাধ্যমে সফলতা অর্জন করছি আমরা। কারণ বিকাশের মাধ্যমে আমরা টাকা লেনদেন করে আমরা সুবিধা পাচ্ছি এখন। ব্রিটিশ আমল থেকে, আমার পূর্বপুরুষের আমল থেকে এখানে ব্যবসা বাণিজ্য করছে, আমরাও করতেছি। দেখলাম আগের যে তুলনায় পরিমাণ সেই রকম এই অর্ধেক মাছও নেই। কেন মাছ কমে যাচ্ছে কেন? হয়তো সাগরের পরিবেশ দূষণ হচ্ছে, সাগরে প্লাস্টিক যাচ্ছে, আপনার এই কয়লা বিদ্যুতের বর্জ্যটা যাচ্ছে। সাগর দূষিত হচ্ছে বলে মাছ কমে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। নীল জলের নিচেও আছে এক সবুজ অরণ্য, মাছেদের অভয়ারণ্য। সেই অরণ্যেও বসেছে মানুষের লোভের দাঁত। ধ্বংস হচ্ছে সাগর তলদেশের সবুজ। আপনারা তো সমুদ্র থেকে আসলেন, হ্যাঁ, কয়দিন ছিলেন? কি অবস্থা সমুদ্রের এখন অবস্থা কি? আমি 97 থেকে এই ফিশিং ট্রলারে আমি কাজ করতেছি। আমরা 97, 98, 2000 সাল পর্যন্ত দেখছি যে আজকে গেছি কালকে চলে আসছি, 10,000, 15,000 ইলিশ মাছ পেয়েছি। আর অথচ এখন আমরা 10 দিন 15 দিন ফিশিং করার পরেও 200 ইলিশ মাছ পাচ্ছি না। সাগর থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পিছনে বিশাল এক কারণ আছে। কি কারণ? এটা হচ্ছে এখানে অসাধু কিছু ব্যবসায়ী জাহাজ দিয়ে ট্রলিং, এগুলাকে ট্রলিং বলে, ট্রলিং জাল দিয়ে এটাকে টেনে 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 মাছ ধরা হচ্ছে। যেমন আমরা জমি চাষ করলে মাটি উলট পালট হয়ে যায়, ঠিক সাগরের তলদেশে এরা এভাবে অনমানবিকভাবে মাছ ধরতেছে। সাগরের তলদেশটাকে মাটি উলট পালট করার মতন করে মাছ ধরতেছে। 1800 টাকা কেজি ইলিশ মাছ, আমরা 5 কেজি ইলিশ মাছ 1800 টাকা বেচতে পারি না। আর এখন 1 কেজি ইলিশ মাছ 1800 টাকা বিক্রি করতে হচ্ছে। কি কারণ? শুধু সমুদ্রে মাছ না থাকার কারণে মাছ চলে যাচ্ছে। মাছ আপনার যদি ঘর বাড়ি ভেঙে দেয়, আপনি কি এখান থেকে বিলুপ্ত হয়ে যাবেন না? প্রজননের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এখানে সমুদ্রের নিচে এখানে যেমন গাছপালা তরুলতা দেখতেছেন, সমুদ্রের নিচেও এরকম কিছু আছে যেখানে এসে মাছে বংশ বিস্তার করে। এই জিনিসগুলোকে ওরা নষ্ট করে ফেলছে, যার কারণে আমাদের দেশ থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে। প্রতিবেশী দেশ থেকে আসে ট্রলার, হ্যাঁ, মায়ানমার থেকে আসতেছে, ভারত থেকে আসতেছে, তারপরে এখানে থাইল্যান্ডের ট্রলিং আসতেছে। এরা অমানবিকভাবে একদম, এটা মনে করেন এদের প্রশাসনিক কোনো তদারকি নেই। যত তদারকি শুধু এই খালের ভিতরে। বাড়িঘর হারানো মাছেরা যে কোথায় নিরুদ্দেশ হলো বোঝা মুশকিল। জানি না পৃথিবীর জলসীমার কোথাও এখন আর নিরাপদ আবাস অবশিষ্ট আছে কিনা। তবুও আমরা যেমন মিষ্টি এক ঘর খুঁজি, হয়তো পাই না, খোঁজ করাতেই শুরু। মাছেরা খুঁজলে আর তেমন দোষ কি? তবে ঘর হারানো মাছেদের জলে তুলে আনতে গিয়েও বিপত্তি, বাধা জলপথের দস্যু। সমুদ্রে আমরা ডাকাতের জন্য অতিষ্ঠ, আমরা জলদস্যুর জন্য আমরা অতিষ্ঠ। আমরা জাল মারতে পারতেছি না। কিছুদিন আগে একজন আমাদের কুতুবদিয়ার একটা মাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলার কোনো প্রতিবাদ নেই।
মাছ ভাজি বা মাছের ঝোলের মতোই জিভে জল আনে শুটকি। শাহপুরের দ্বীপে মাচায় মাছ শুকোতে দেখে লোভ জেগেছিল। বাঁকখালী নদীর মাছঘাটে শুটকি ব্যবসায়ীদের সঙ্গে দেখা, আলাপে রকমারি শুটকির নাম এলো। পাত্তারা মাছ, লেজা ভুবা, তারপর লাকুয়া, এগুলা তো এখন দেখা যাচ্ছে না, দেখা মিলছে না। আপনি নিজে প্রতি মাসে কত টাকার শুটকি কিনেন বা মাছ কিনেন? মনে করেন 30-35। তা ওইটা কত টাকার শুটকি হয় পরে বিক্রি করার সময়? 30 লক্ষ টাকার কিনলে ওইখানে 31-32। তা এক মাসে আপনার 2-3 লাখ টাকার ব্যবসা হয়। 2 লাখ, 2.5 লাখ, 1.5 লক্ষ টাকা। অনেক সময় কিছুটা লসও হয়, এরকম ব্যবসা তো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।